আজকে আমি আবার এসে গেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য। কিন্তু তার সাথে রয়েছে হোয়াট আই এট ইন আ ডে। তো প্রথমেই তো যখন সকালে একদম ঘুম থেকে উঠি তখন মেঘলা মেঘলা ছিল ঠিকই, কিন্তু এত জোরে বৃষ্টি হবে একদম এক্সপেক্ট করা যায়নি। মানে মোটামুটি মেঘ করছে, হাওয়া দিচ্ছে, সরে যাচ্ছে। এখন তো প্রায় রোজ রাতে মেঘ করে কিন্তু বৃষ্টি আর কিছুই হয় না। মেঘ কেটেই যায়। তো ভেবেছিলাম অন্য কিছু একটা হবে, অতটাও বৃষ্টি হবে ভাবিনি। বাট সত্যি খুব ভালো সেদিন বৃষ্টি হয়েছিল। আবার মাঝে, মাঝে রোদও উঠে যাচ্ছিল। তো একটা অদ্ভুতই ওয়েদার ছিল। এখানে ১ম এ ঝিরিঝিরি করে বৃষ্টি স্টার্ট হয়েছিল। বোঝা যাচ্ছিল না যে খুব একটা ঠিকঠাক হবে নাকি। বাট হ্যাঁ, পরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। আর আকাশে বেশ মেঘ করে এসছে। আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তো জানবে আমার বৃষ্টি ভীষণ পছন্দের। মানে আমার মনটাই ভালো হয়ে যায় বৃষ্টির আওয়াজ, হাওয়া দিলে আমার আমার ভীষণ ভালো লাগে। আর আরও বিশেষ করে অনেকেই তোমরা ভাবতে পারো যে আ যারা বাইরে থাকে আমি তাদের কথা না ভেবেই কথাগুলো বলছি। বাট সেটা নয়, আমি পরে বলছি। আর এদিকে দেখো রুটি হচ্ছে, তো তার সাথে হচ্ছে আলু ভাজা। আজকে এটাই আমার ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজা। আর তারপরেই দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম যে এরকম নয় যে আমি যারা বাইরে থাকে তাদের কথা না ভেবে কথাগুলো বলছি। অত্যাধিক গরমের পর ওই রোদ্দুরে যারা বাইরের রোদে কাজ করে, আমার কেন জানি না পার্সোনালি মনে হয় তার থেকে যেন বৃষ্টি হওয়াটা ভালো। কারণ এরকম বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে রোদে এমনি একটা মানুষ হাঁটতে, হাঁটতে স্ট্রোক করে মারা গেছে। কিন্তু সেটা বৃষ্টির দিনে কিন্তু হ্যাঁ, অ্যাক্সিডেন্ট এগুলো হয়েই থাকে। সেটা নরমালিও হয়ে থাকে। বাট বৃষ্টির জন্য কেউ মারা গেছে বা কিছু এরকম খারাপ কিছু কিন্তু শোনা যায় না। তো সেই ক্ষেত্রে আমার তাই রোদ ওঠার থেকে বৃষ্টি, হ্যাঁ, অবশ্যই কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকলে সেটা তো অবশ্যই ভালো হবে না। বাট এই কারণেই আমার বৃষ্টিটা খুব ভালো লাগে যে আমার মনে হয় এতে মানুষ অনেক বেটার থাকে। আর অনেকেই কাদা-ফাদা এগুলোর জন্য বৃষ্টিটাকে একদম পছন্দ করে না। যেটাও তাদের কাছে ঠিক পয়েন্ট অফ ভিউ ওয়াইজ, তাদের ওয়াইজ। বাট আমার বৃষ্টি হলে মন খুব ভালো থাকে। তো বৃষ্টির দিনে গরম, গরম রুটি আর আলু ভাজা খাওয়ার মজা তো আলাদাই। তো এখানে আমি বারবার করে গিয়ে সেটাই দেখছিলাম। আর তারপরেই আবার এসে দেখি দেখো কেমন রোদ উঠে গেছে। কে বলবে একটু আগে এত জোরে বৃষ্টি হয়েছে। আর আকাশও দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে আসছে। তো এখানে অনেক বাঁশ রাখা দেখতে পাচ্ছ, একটু আগেই খালি ছিল। এই যে এখানে অনেক বাঁশ ওঠানো হচ্ছে নিচ থেকে ছাদে। তার কারণ আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা খুব স্পেশাল অনুষ্ঠান আছে। যেটার জন্য সবাই বহু বছর ধরে ওয়েট করে আছে যে কবে এগুলো হবে। আম হ্যাঁ, তোমরা যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা জানবে যে এবছর অবশ্যই আমার বিয়ে আছে। বাট এটা আমার বিয়ের রিলেটেড অনুষ্ঠান নয়। আর এইদিকে দেখো আমাদের ধোকলা দেখতে গেছিলো সব কাজ ঠিকঠাক হচ্ছে নাকি। আর এইদিকে রুটিও প্রায় হয়েই আসছে। আমি অ্যাকচুয়ালি এখানে এটাই দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম যে কার, কার বাড়িতে এই জাস্ট আমি তোমাদেরকে দেখাবো কার, কার বাড়িতে এইভাবে রুটি হয়। তো কীভাবে আমি কি বলতে চাইছি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। মানে এটা আমি আমার মাকেই করতে দেখি। আমার বড় মাকে আমি আবার এটা করতে দেখি না। বড় মা এটা করতে পারে না বলে। বড় মা খুন্তি দিয়েই এপিঠ-ওপিঠ করে। বাট আমার মা কি সুন্দর, মানে এটাকে এই দেখো এক্ষুনি ওপরে ছুঁড়ে মারবে, আবার ওটাকে ক্যাচ নিয়ে নেয়। মানে আমি জানি না করতে পারবো নাকি। এটা করতে আমার খুব ভালো লাগে। আমি তো মনে হয় মারতে গেলে মানে অন্যই কোথাও গিয়ে একটা পড়বে আমার মনে হয়। বাট ঠিক আছে, আমি কখনো ট্রাই করবো এটা করার। এদিকে আমার আলু ভাজাও বেশ লাল, লাল হয়েই আসছে। তো এখানে মা রুটিও করে নিচ্ছিল। তো রুটি আলু ভাজাই আজকের ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট। অনেকে রুটি দিয়ে দুধ দিয়েও খেয়ে নেয়, দই দিয়েও খেয়ে নেয়। একেকজন একেক রকমভাবে খেয়ে নেয়। বাট মোটামুটি সবাই রুটিই খাবে আর কি। তো রুটি আলু ভাজা যতক্ষণে হচ্ছে আমি আবার এসে দেখি যে আমার কাজের ফাঁকে যেখানে বাঁশগুলো প্রায় তোলা হচ্ছে, এখানে যদি আবার আজকে বৃষ্টি নামবে আর কি। মানে এখনও ওরা ভাবছে নামলে ওরা কাজ করতে পারছে না। যখন বৃষ্টি থাকছে না ওরা তখনই কাজ করছিল। তো এক্ষুনি দেখো কতটা রোদ ছিল। এক্ষুনি দেখো আবার ছাওয়া হয়ে গেছে আর কি। মানে আবার যখন তখন বৃষ্টি নামতে পারে। মানে কিছু প্রেডিক্টই করা যাচ্ছে না সেদিনের ওয়েদার। যখন তখন যা খুশি তাই হচ্ছে। আর এখানে একগুচ্ছ দড়ি রাখা আছে। প্যান্ডেলেরই দড়ি দিয়ে ওরা অ্যাকচুয়ালি বাঁশগুলোকে বাঁধে। এখানে দেখো একসাথে কত বাঁশ তোলা হয়েছে। মানে এর আগেও যতবার প্যান্ডেল হয়েছে আমি এত বাঁশ একসাথে মনে হয় দেখিনি, লেগেছিল। বাট এবারে প্যান্ডেলটা মনে হচ্ছে বেশ জোরসোর করেই হবে। এ ছাদেও একটা হবে, আরেকটা ওপরের ছাদেও হবে। এর ওপর আরেকটা ছাদ আছে। তো ওটা আমি নিজেও এখনো অবধি যাইনি, দেখিনি। তো যখন আমি দেখতে যাবো আমি তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে প্রায় রুটি তো হয়েই এসছে, কিন্তু রুটি আলু ভাজা তো অলমোস্ট রেডি হয়ে গেছে। কিন্তু এরকম বৃষ্টির দিনে ১ কাপ গরম, গরম চা ছাড়া কেউ থাকতে পারছিল না। তো আমিও তাদের মধ্যে যোগদান করি। আমিও বলি যে হ্যাঁ, আমিও চা খাবো। আর দুধ চা আমি খুব একটা সচরাচর খাই না, খুব রেয়ারই খাই। তো বাট এরকম একটা বৃষ্টির দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাও যদি, কিন্তু যখন চা খাচ্ছি তখন দেখো কেমন রোদ উঠে গেছে। সেদিনের ওয়েদার একদম প্রেডিক্ট করা যাচ্ছে না। যখন তখন এই এক্ষুনি ছাওয়া হয়ে গেছিলো পুরো, এই আবার পুরো রোদ উঠে গেছে। বাস সবই প্রায় তোলা হয়ে গেছে, ওরাও তুলে হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছিল।
আর এখানে আমাদের এই বাঁশটা পচে গেছে, এটা দড়ি ফড়িটা আনানোর জন্য মেনলি লাগানো থাকে। তো আপাতত এই বাঁশটা খুলে দেওয়া হচ্ছে, কারণ এটা রিলেটেড, এটাকে রেখে কিছু করতে গেলে সব ভেঙে চুরে পড়ে যেতে পারে। তাই এটাই ওরা খোলার চেষ্টা করছিল, আর মানে অনেক দিন ধরে ওখানে আটকানো, তাই খুলতে চাইছিল না প্রথমে, তারপরে ওরা খুলে ফেলে। তো এই ছাদেই এবার প্যান্ডেলটা করা হবে। এখানে মেনলি খাওয়া দাওয়ার পার্টটা হবে, সেই হিসাবে প্যান্ডেল করা হবে। আর সেদিনে মা দেখি পটল কেটে নিচ্ছে, পটল যখন কাটছেই নয় পটল ভাজা নয় পটল আলুর তরকারি, দুটোর মধ্যেই একটা হবে যা মনে হচ্ছে। সামনেই অনুষ্ঠান, খুব একটা বেশি রিচ কিছু যে হবে না সেটুকু আমি জানি। এদিকে দেখো প্যান্ডেল বাঁধার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে কিছুটা সয়াবিনও নিয়ে নেওয়া হয়েছে পটল আলুর মধ্যে দেওয়া হবে বলে। আর এখানে কিন্তু রয়েছে পাঁচমিশালি ডাল। এটার মধ্যে অনেক রকমের ডাল আছে, বিউলির ডাল, মটর ডাল, মুসুর ডাল, অনেক রকমের ডাল মিলিয়ে একসাথেই এটা বিক্রি হয়। এরকম নয় যে একটা একটা করে নিয়ে তারপরে এটাকে বানানো হচ্ছে, এটা এইভাবেই বিক্রি হয়। তো এইভাবেই মানে কিনে আনা হয়েছে ডালগুলোকে। এইদিকে দেখো আমাদের কোকোবাবু আবার চলে এসছে, সব কাজ ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে। তার মাঝখানে সে একটু তার টয়লেটও ছেড়ে নিয়েছে। এখানে সে দেখছে যে দড়িগুলো ভালো করে পোক্ত আছে নাকি, মনে হয়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, খুব মন দিয়ে দেখছে। কি দেখছে তো ওই জানে। বাট হ্যাঁ, কোনো কিছু নিয়ে দৌড়ও মারছে না, আগের থেকে অনেকটা ভদ্র হয়েছে, অনেকটা বুঝতে শিখেছে, অনেকটা বড় হয়ে গেছে। কোনো ছোটোবেলার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আমার কাছে রয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি ওর খুব একটা ফটো ভিডিও কাউকে দেওয়াও পছন্দ করি না। অনেক কিছু ঘটে গেছে ওর সাথে, তাই একটু ভয় পাই। বাট ওই আর কি, সেদিন ইচ্ছা করলো প্যান্ডেলের মধ্যে ঘুরঘুর করছিল, একটু তোমাদেরকে দেখাই ওকে। তো ওই আর কি, হয়তো মাঝে সাঝে এখন দেবো আর কি, বাট ঠিক আছে, তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে। তো এখানে এরপরে আদা কুচিয়ে নেওয়া হচ্ছে, রসুন কুচিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে ওটা ছিল লাউয়ের খোসা। লাউয়ের খোসা তোমরা কীভাবে খেতে পছন্দ করো আমাকে জানাবে। তার সাথে দেখলাম দুটো লেবুও রাখা রয়েছে, মা হয়তো পরে আমাকে কেটে দেবে যা বুঝতে পারলাম। আর এইখানে হচ্ছে অনেকক্ষণ ধরে এই পর্ব চলছে যে কোন দিক দিয়ে ওই ওপরে ঢাল দেওয়া হবে, মানে বৃষ্টির সময় বুঝতেই পারছো জল যাতে গড়িয়ে ঠিকঠাক পড়ে, ওখানে সেসব নিয়েই কিছু একটা চলছিল অনেকক্ষণ ধরে। এখানে দেখো লাউয়ের খোসাও কেটে নেওয়া হয়েছে ঝিরঝিরি করে, তার মানে আজকে এখানে লাউয়ের খোসা ভাজাই হবে। এখানে মাও আমাকে লেবু দিয়ে দিয়েছে। এখন তো আর ছাদে হাঁটতে হাঁটতে তো লেবু খেতে পারবো না আমি, কারণ ওখানে প্যান্ডেল হয়ে যাচ্ছে, তো ঘরে বসেই খেতে হবে। আর সেদিনের লেবুটা ছিল খুব টক, তাই মা বলেছে যে আমি তোকে এখানে নুন দিয়ে দিচ্ছি। আর দেখো আমি লেবু এইভাবে খাই, এইভাবে খাওয়াটাও খুব ভালো। এতে খুব ভালোভাবে যে ফাইবারটা আছে সেটাকে ইনটেক করা যায়, আর রসটাও খুব ভালোভাবে খাওয়া যায়, ওয়েস্ট হয় না। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, এইভাবে খাওয়াটা খুব ভালো। তো এখানে তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে। আর আমার খুব ভালো লাগে মানে বৃষ্টির সাউন্ড, সব কিছুই। বৃষ্টি পড়লে আমার মনে হয় মানে একটা আলাদাই শান্তি কাজ করে আর কি। আর তাছাড়া আমার বাবাও রোদে পুড়ে কাজ করতে হয়, বাবাকে রোদের মধ্যেই বেরোতে হয়, পুরো টাইমটা যতক্ষণ কাজ করতে হয় রোদের মধ্যে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমারও মানে খুব ভালো লাগে বৃষ্টি। আমার মনে হয় বাবা রোদে পড়ার থেকে বৃষ্টিতে ভিজবে তাও ঠিক আছে আর কি, মাথাটা কোনো রকমভাবে বাঁচিয়ে নিলেই হলো, প্লাস্টিক দিয়ে অনেক রকমভাবেই সেভ করা যায়। বাট মানে আমার রোদ থেকে এর জন্য বৃষ্টিটা আরও বেশি পছন্দের আর কি। মানে মানুষ রোদে পোড়াচ্ছে, আমার মনে হয় বৃষ্টিতে ভেজে অনেক বেশি বেটার। বাট অবশ্যই কোনো কিছুই বেশি ভালো নয়, এতে আবার জ্বরে পড়ে যাবে আর অনেক সমস্যা আছে। রেনকোট পরেও খুব একটা কাজ করা যায় না, কারণ মানে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তারপরে রেনকোট পরে থাকার সাথে সাথে পুরো ঘামে আরও বেশি মানুষ যেন ভিজে যায়, তাতেও ঠান্ডা লেগে যায়। তো কোনো কিছুই কোনো কিছুই অত্যাধিক ভালো না। আর এখানে এই ব্যালকনিটার গাছগুলো আমার এত পছন্দ, আর বৃষ্টির সময় দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার ইচ্ছা আছে আমারও শ্বশুরবাড়িটাকে কিছু ডেকোরেট করার, দেখা যাক। এরপর দেখাচ্ছি আমি তোমাদেরকে আমাদের দুপুরের বাড়িতে তাহলে কী কী খাওয়া দাওয়া আছে। আজকে রয়েছে পটল, সয়াবিন আর আলুর সবজি, দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এছাড়াও রয়েছে টক ডাল। আজকে এটা মনে ছিল হচ্ছে লাউয়ের ডাল, এটা অ্যাকচুয়ালি টক ডাল ছিল না, লাউ দিয়ে ডাল করা হয়েছিল। টক ডাল তো আমার খুবই ভালো লাগে, বাট আগে এসব লাউয়ের ডাল ফাল খুব একটা ভালো লাগতো না, বাট জন্ডিসের পর থেকে হ্যাঁ ঠিক আছে, আমার ভালো না লাগলেও আমি খাই আর কি। মানে লাউটা শরীরটাকে খুব ঠান্ডা রাখে, তাই গরমে খুবই দরকার। আর এই দেখো লাউয়ের খোসা ভাজাও রেডি হয়ে গেছে। তোমরা আমাকে বলবে যে লাউয়ের খোসা খেতে, তোমাদের খোসা ভেজে খেতে বেশি ভালো লাগে না বাটা খেতে? আমার কিন্তু বাটা খেতে বেশি ভালো লাগে, কারণ ওটাতে লাউয়ের কোনো ফিলিংই থাকে না আর কি, মানে ওটা এমনিই খেতে খুব
খুব ভালো লাগে। লাউয়ের রিলেটেড কিছু মনেই হয় না, অন্যান্য বাটাবুটির মতনই খেতে লাগে, তাই আমার লাউয়ের খোসা বাটাটা বেশি ভালো লাগে। এখানে রয়েছে ভাত, আর এছাড়া দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমি জাস্ট এগুলো দেখে যখন এলাম, আর খেতে দিতে একটু টাইম আছে, তখন এসে দেখি এখানে আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর ওরা আর কাজ করতে পারছে না, আবার ওরা কাজ বন্ধ দিয়ে দিয়েছে। আর এখানে দেখো অনেকটাই কাজ হয়ে এসছে, বাট আরও অনেকটা বাকি, উপরের দিকে পুরো কাজটাই বাকি, জাস্ট নিচের বেসটা তৈরি হয়েছে। আর আবার এত ঝমঝম করে বৃষ্টি নেমেছে যে কিছুই করা যাচ্ছে না। আমার আমার বেশ শান্তি লাগে, মানে আমার সবসময় আমি যতক্ষণ দেখতে পারি ততক্ষণই ভালো। আমি যতক্ষণ ধরে দেখবো আমার মনে হয় না যে আমি কম দেখছি আর কি। মানে আমার ভালো লাগে, আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টির সময় ভালো লাগে, ওর আওয়াজ শুনতে ভালো লাগে, মেঘের গর্জন শুনতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এরকম আছো যাদের বৃষ্টি এতটাই পছন্দ, আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, আর কে কে এরকমও আছো যারা পছন্দ করো না কাদা প্যাচপ্যাচে হয়ে যায় বলে, তারাও আমাকে অবশ্যই জানিও। আমি বলছি না যে তোমরা ভুল, সত্যিই রাস্তাঘাটে বেরোতে অনেক অসুবিধে হয়, বাট কী করবো, আমার আমার খুব ভালো লাগে। বাট আমার মানে আমার জন্মের টাইমে কিন্তু কোনো বৃষ্টির টাইম ছিল না, বাট আমার কেন জানি না এতটা ভালো লাগে আর কি বৃষ্টি, ওই জন্যই হয়তো ভালো লাগে, জানি না। এই আর কি, এখানে ছোটোবেলার মতো একটু হাতে জল টল নিয়ে ফেলছিলাম, ছোটোবেলায় এগুলো খুব করা হতো, ওই নৌকো ছাড়া জল জমে গেলে। আর সেদিনকার যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, একবার ভাবছিলাম আজকে জলই না জমে যায়, মানে এটা যেহেতু ফার্স্ট বৃষ্টি হচ্ছে, এখন জল জমার কোনো সিন নেই, কিন্তু এই বৃষ্টি বেশ কিছুদিন চলে, বর্ষাকালে যেটা হবে, আজ সেদিনের বৃষ্টি হলে জল জমে যেত। এরপর দুপুরে খাবারে ছিল রুটি, তার সাথে ছিল একটু আচার, এটা কিন্তু আমের আচার, খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে। এটা ছিল লাউয়ের খোসা ভাজা, আর তার সাথে ছিল সয়াবিন পটল আলুর তরকারি। তো এটাই ছিল আমার সেদিন দুপুরের খাবার, আর খাবারগুলো প্রত্যেকটাই খুব টেস্টি ছিল। আর এই আমের টাইমে আর তার সাথে ছিল সেদিন টক দই। ওই আর কি, খাওয়ার পরে ওটা এমনি শুধু শুধু খেয়ে নিই, দইয়ের সাথে ওর খুব একটা খাওয়া হয় না, কারণ লাঞ্চের পর টক দই খাওয়াটা বলা হয় খুবই ভালো। তোমরাও যারা সুযোগ পাবে কখনো টক দই খাওয়ার, বা টক দই আনা হবে, চেষ্টা করো ওটাকে লাঞ্চের পরে খাওয়ার, সেটাই বেটার বলা হয়। তো এখানে দেখো আবার বৃষ্টিটা থেমেছে, ওরা আবার কাজ শুরু করেছে। মানে ওদেরও কি মানে জ্বালাতনে পড়েছিল সেদিন, ওরা মনে মনে ভাবছিল কোন দিন এদের বাড়ি কাজে আসলাম। এইদিকে তারপর বিকেলবেলা আমি আমার হবু বরের সাথে একটু বেরিয়েছিলাম, আর এখানে আমি একটু ক্যামেরা নিয়ে ক্যাত মারছিলাম, এই ছাতার উপরে জলগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই আর কি, দুজন মিলে বৃষ্টির দিনে হাঁটতে বেশ ভালোই লাগে আর কি। ওই আর কি, তারপরে বাড়ি ফিরে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে এসে বৃষ্টি নেমে যায় খুব ভালোভাবেই। তো তারপরে এখানে একটু আমি ধনিয়া পিনাটস, একদিন তোমাদেরকে আরও একদিন আগে খাচ্ছিলাম, সেদিনও দেখিয়েছিলাম, এই পিনাটসটা খেতে আমার খুব ভালো লাগে, বাদামটা তোমরা ট্রাই করে দেখো। ধনিয়া পিনাটস সত্যিই খুব টেস্টি। তো বাবা খাচ্ছিলেন, বাবার থেকে একটু নিয়েছিলাম। আর তারপরে রাতে যখন ডিনারের টাইম হয় তখন খাই একটু সেই লাউ দিয়ে ডাল, তার সাথে ছিল রুটি, আর ছিল এখানে দুপুরেরই সয়াবিন পটল আলুর তরকারি। তোমাদের সারাটা দিন, আর এটা আলুর খোসা ভাজা আমার ভীষণ ফেভারিট, মানে খাওয়া একদমই ভালো না, আমি রেকমেন্ড করবো না কখনোই তোমরা খাও, বাট আমার ভীষণ ফেভারিট। আর কেউ যদি তোমরা ভালোবেসে থাকো আমাকে অবশ্যই জানাবে। টাটা।